আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছু প্রশ্ন এসেছে আমার কাছে যে বর্তমানে তো শীত চলে এসেছে, তাহলে কেন বিদ্যুৎ বিল এখনও বেশি আসছে? গরমের সময় যেমন বিল আসতো এখন সেম তেমনই বিল আসছে। তো এই বিষয়ে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে শীতের ভিতরেও কেন বিদ্যুৎ বিল আপনার গরমের সময়ে একই ব্যবহার এখনও হচ্ছে। একটু খেয়াল করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনার এই যে সমস্যাটি যে বিদ্যুৎ বিল শীতের সময়ও ঠান্ডা পড়ছে, এখন আপনার ফ্রিজ চলে না, ফ্যান চলে না, এসি চলে না, তাহলে এত কেন বিল আসছে এই বিষয়টি জানতে পারবেন। ধরুন আপনার ঘরে 3টা ফ্যান, একটা ফ্রিজ, একটা মোটর এবং কয়েকটি বাতি ব্যবহার করতেন বা আপনি করেন। এখন গরমকালে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেন, শীতে তার অর্ধেকেরও অর্ধেক বিদ্যুৎ ব্যবহার করছেন, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বিদ্যুৎ ব্যবহার এখন বন্ধ করে দিয়েছেন। তাহলে তো স্বাভাবিকভাবেই আপনার বিদ্যুৎ ব্যবহার কমে আসার কথা, বিল স্বাভাবিকভাবে কমে আসার কথা। তাহলে আপনাদের মনে প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। এখন এই প্রশ্নের উত্তরটা কি, অর্থাৎ এর সমাধানটা কি, কী করলে আপনার বিদ্যুৎ বিল কম হবে? আসুন সেই বিষয়টি এখন জানি। আপনি গরমকালে যে ফ্যানগুলো ব্যবহার করতেন সেগুলো বন্ধ করে দিয়েছেন, আপনি যে বাতিগুলো ব্যবহার করতেন সেগুলো এখনও ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার চলতেছে, বাট শুধু ফ্যানের লোডটা কমে গেছে। আমি ধরলাম আপনার 3টা ফ্যান ছিল, 3টা ফ্যানে আমি আনুমানিক ধরতেছি যে আপনার মাসে ব্যবহার আসতো যে 150 টাকা করে, যদি ধরি আমি যে 350 টাকা, 450 টাকা আপনার ব্যবহার আসতো, তাই না? 3টা ফ্যানে 3 দ্বারে 450 টাকা আপনার বিদ্যুৎ ব্যবহার হতো, বাট এখন 450 টাকা কম আসার কথা। যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তার থেকে 450 টাকা বিদ্যুৎ ব্যবহার কম আসার কথা। এখন দেখেন, যখন গরম পড়ে তখন ফ্যানের যে কয়েল, বা আমি বলি ফ্যানের কয়েলের কথা বাদ দিই, যে ফ্রিজটা আপনি ব্যবহার করেন, সেই ফ্রিজটা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতো, শীতকালে কি সেম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, নাকি কম করবে, না বেশি করবে? বিষয়টা অনেকেরই জানা না, আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি। আপনি দেখেন, একটা আইসক্রিম কিনলেন, আইসক্রিমটা শীতকালে আপনি খাচ্ছেন, বাট সময় নিয়ে খাইতে পারছেন, অর্থাৎ দ্রুত এটা গলে যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু গরমের সময়, অতিরিক্ত তাপদাহের সময় যদি আপনি একটা আইসক্রিম বের করে খান, তো মুখ থেকে বের করার সাথে সাথে আবারও কিন্তু গায়ের অংশটা গলে যায় এবং টপ টপ করে পড়তে থাকে। অতএব বাহিরের যে তাপ, এই তাপটাই আপনার আইসক্রিমটাকে গলিয়ে দিচ্ছে, যেটা ফ্রিজ করতে আরও অনেকটা সময় লাগছে। তো ফ্রিজের বাহিরের যে তাপমাত্রা এবং ভিতরের যে তাপমাত্রা, এই ভিতরের তাপমাত্রা শোষণ, বাহিরের তাপমাত্রা যতক্ষণ শোষণ করতে পারে বা যতটা প্রেশার দিচ্ছে, অর্থাৎ ভিতরের তাপমাত্রাটাকে যে অল্প সময়ে কাভার করার জন্য শীতকালটা উপযোগী সময়, গরমকালটা অনুপযোগী সময়, মানে বাইরের যে তাপ রয়েছে এই তাপের সাথে কম্পেয়ার করে ভিতরের কন্ডেন্সারটা চলে, অর্থাৎ বেশি ব্যবহার হয়। এই জন্য ফ্রিজের ব্যবহারটা শীতকালে কমে যায় বেশি, গরমকালে যে পরিমাণ ব্যবহার হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ ব্যবহার হয়। এই বিষয়টা নিশ্চয়ই নিশ্চিত হতে পারছেন। এখন আসুন, বিদ্যুৎ বিল কেন কমছে না? বর্তমানে রিসেন্টলি যে ঠান্ডাটা আসছে, এটা কিন্তু ফ্যান আমরা 1 মাস মাত্র বন্ধ করেছি। ফ্যান বা ফ্রিজের যে ব্যবহারটা কমে গেছে, এই ব্যবহারটা অনলি 1 মাস আগের কথা। 1 মাস আগে কিন্তু আমার ফ্যান চলছিল। তো আমরা স্বাভাবিকভাবে যে মাসে বিদ্যুৎ ব্যবহারটা করি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগটা যে মাসে নেই, সেই মাসে বিদ্যুতের বিল আমরা দেই না। অর্থাৎ যে মাসে বিদ্যুৎ ব্যবহার শুরু করি, মাসের 1 তারিখে বিদ্যুৎ ব্যবহার শুরু করি, মাসের 30 তারিখ ওভার হয়ে পরবর্তী মাসের 15 তারিখ আসলে আমরা বিলের কাগজটা হাতে পাই। তার মানে বিগত মাসের বিদ্যুৎ ব্যবহারটা বর্তমান মাসে বিলের কাগজে টাকাটা আসে। তো ধরুন আপনি গত মাসে ফ্যানের লাইট, ফ্যানের বা ফ্রিজের যে ব্যবহারটা কমে গেছে, সেটা গত মাসে কমছে, এই মাসটা বিদ্যুৎ ব্যবহার করবেন, গত মাসেরটা এই মাসে বিলের কাগজ আসছে, তাই আপনার বিদ্যুতের ব্যবহারটা অনেক বেশি দেখাচ্ছে। শীতকালে যে বিদ্যুৎ ব্যবহারটা আপনি করেন নাই, তার থেকেও ডাবল বিদ্যুৎ ব্যবহারটা দেখাচ্ছে। তো এই মাসটা যখন ওভার হয়ে যাবে, অর্থাৎ যে মাস থেকে, যে মাসের 1 তারিখ থেকে বা 15 তারিখ থেকে আপনি বিদ্যুৎ ব্যবহারটা কমিয়ে ফেলেছেন, ফ্যানের লোডটা বা ফ্রিজের লোডগুলো কমে গেছে, তার পরবর্তী মাসের 30 তারিখের পরে গিয়ে, অর্থাৎ এই মাসটা ওভার হয়ে যাওয়ার পরে যে কাগজটা আসবে, সেই কাগজে আপনার এই শীতকালীন যে বিদ্যুৎ ব্যবহারের বিলটা, সেটা আপনি হাতে পাবেন। তখন বিলটা আপনার অটোমেটিক কম হয়ে যাবে।
এখন কথা হচ্ছে তারপরেও যদি কম না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দুইটা বিষয়ে জেনে রাখুন। এক হচ্ছে আপনার যে মিটার রিডিং করে সেই মিটার রিডার হয়তোবা আপনার বাড়িতে গিয়ে রিডিং করে নাই, ঘরে বসে করছিল, রিডিং বেশি হয়ে গেছে, এখন আপনার বিদ্যুৎ ব্যবহার বেশি আসছে। অথবা আপনার মিটারে কোনো প্রবলেম আছে, বিদ্যুৎ ব্যবহার বেশি আসছে। মিটার প্রবলেম থাকলে একজন টেকনিশিয়ান দেখাবেন, সমাধান হলে ইনশাআল্লাহ তারা সমাধান করে দেবে। আর যদি সমাধান না হয় আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।